আমার এই দুরবস্থার কথা বলেছিলেন, আমার সন্তানরা চোখের পানি ছেড়ে দিয়া হাদিস শরীফে এসেছে, সন্তান যদি মায়ের জন্য কাঁদে, বাবার জন্য কাঁদে, আল্লাহর রহমতের সাগরে জোশ মারে, আল্লাহ তাআলা সাথে সাথে বলেন, ওরে অমুকের, ওরে আমার ফেরেশতারা, অমুকের সন্তান তার মায়ের জন্য কাঁদে, অমুকের সন্তান তার বাবার জন্য কাঁদে, যাও জান্নাত থেকে বিছানা লয়ে যাও, যাও জান্নাত থেকে পোশাক লয়ে যাও, তার মায়ের গায়ে তার বাবার গায়ে জান্নাতের পোশাক লাগায় দাও, তার মায়ের কবরে বাবার কবরে জান্নাতের বিছানা বিছায় দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার আবু কালাবা পায়ের হুজুর কি শুকরিয়া আদায় করি আপনার, আপনি যে এই স্বপ্নের কথা আমার সন্তানদেরকে বলেছিলেন, তারা আমার জন্য সদকা খয়রাত করেছে, আল্লাহ তাআলা ওসিলা বানায়া আমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়া আল্লাহ তাআলা আমাকেও জান্নাতি বানায়া দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই সুযোগটা আমাদের জন্য আছে কি নাই? জোরে করে আছে কি নাই? আমরা এখানে যারা বসে আছি, আমাদের হয়তো অনেকের মা নেই, বাবা নাই, এর মধ্যে আমি একজন। আরে মা, আরে বাবা, মালাই গয়ে যায়, মালাই গয়ে যায়, অরণ্য সংসার। মা বলে ডাকিলে, বাবা বলে ডাকিলে জোড়ায় হৃদয়। মা কথাটি ছোট্টমতি, কিন্তু মায়ের মতো আপন ত্রিভুবনে নাই। ঠিক কিনা আমার ভাইরা? অনেকে আছি বাবা এবং মা আমাদের জন্য লক্ষ লক্ষ টাকার বাড়ি বানায় গেছেন, বাবার বানানো বাড়িতে বসবাস করি, এমন আছে কিনা নাই? বাবার রেখে দেওয়া দোকানের ভাড়া দিয়ে সংসার চালাই, বাবার রেখে দেওয়া গাড়ি ভাড়া দিয়া আমার ছেলে সন্তানের ভরণ পোষণ করি, এরকম আছে কিনা? বাবার রেখে দেওয়া জমিনের দাম দিয়া আমি সংসার চালাই, কিন্তু দুঃখজনক হইল সত্য, দিনের পর দিন যায়, সপ্তাহের পর সপ্তাহ যায়, মাসের পর মাস যায়, আমরা আমার মা বাবাকে একটা দিনের জন্য স্মরণ করি না। যেরকম ঠিক কিনা? এই জন্য আসুন আজকের এই মুক্ত ময়দানে গৌর রজনীতে আমরা আমাদের মা বাবার জন্য কায়েম বাবাকে দোয়া করব। আমি আমার মা বাবার কথাও বলবো, আপনাদের মা বাবার কথাও বলবো। আপনার আব্বা আব্বার রুহের মাগফিরাতের জন্য নবীজি বলেছেন, দোয়ার আগে কিছু সদকা খয়রাত করলে দোয়া কবুল হয়। এই জন্য মুহতারাম হাজিরিন, সবগুলো আছে, এর মধ্যে সদকার এই গুণটা যদি আমরা অর্জন করে হাত তুলতে পারি, আল্লাহর দরবার থেকে আমরা নিরাশ হব না ইনশাআল্লাহ। সুতরাং আল্লাহ নবীজি বলেছেন, যেই মসজিদকে কেন্দ্র করে আজকের এই মাহফিল, উলামায়ে কেরামের পদার্পণ, এই মসজিদের কিছু কাজ বাকি আছে, টাইলসের কিছু কাজ বাকি আছে। নবীজি আর বলেছেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করেন। মুহতারাম হাজিরিন, নবীজি বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা দুনিয়াতে সুরসুটি হবে ইট পাথর দিয়া সিমেন্ট দিয়া আল্লাহর ঘর নির্মাণ করবে, আল্লাহ তাআলা তাদের জন্য পরকালে স্বর্ণের বাড়ি দিয়া সম্মান জানাবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, অনেকেই প্রশ্ন করে, হুজুর আমরা তো গরিব মানুষ, আমরা কি মসজিদ বানাইতে পারবো? আপনি তো বললেন যারা আল্লাহর জন্য মসজিদ বানাবে, আর হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, একজন গরিব মানুষ তার তৌফিক নাই, একটা ইট দিয়ে যদি মহব্বতের সাথে আল্লাহর ঘর নির্মাণে সহায়তা করে, তাকে আল্লাহ একটা স্বর্ণের বাড়ি দান করবেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমি আল্লাহর ঘরের এই কাজটা সম্পূর্ণ হয়ে যাক, ওটা কি আপনারা চান? আল্লাহর ঘরটা সুন্দর হোক, এটা কি আপনারা চান? এখানে তো অনেকেই আছেন, আপনাদের বাড়িটা তো বড় সুন্দর, আল্লাহর ঘরটা যদি এরকম রেখে যান, আর কবরে আপনাকে প্রশ্ন করা হয়, মিয়া তোমার বাড়িটা তো সুন্দর করে সাজিয়ে আসছো, আমার ঘরটা কোন অবস্থায় রেখে আসছো, প্রশ্নের জবাব দিতে পারবেন? জোরে পারবেন? পারবেন না। এই জন্য আমি সর্বপ্রথম একজন মানুষ চাই, যে আশারায়ে মুবাশশারা, আমার আগের বক্তব্য বলছিল, আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী যারা দুনিয়ার থাকতেই জান্নাতের সার্টিফিকেট পায়া দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, তারা
এবং নবীজির নাতি কয়জন? দুইজন। এই হযরত হাসান এবং হুসাইন এই দুইজনের সঙ্গী হইয়া আমি দুইজন মানুষ চাই, যে দুইজন মানুষ 10-20 হাজার টাকা। প্রথমে একজন বলে আল্লাহর ঘরকে সুন্দর করার জন্য আপনার বাবার রেখে দেওয়া লক্ষ লক্ষ টাকার সম্পদ এই রাস্তার পাশে 100 জায়গা দান করে 5-7 লাখ টাকা হবে না? এরকম হবে। আপনার বাবা আপনার জন্য শত শত জায়গা রেখে গেছিল ভাই। ও ভাইয়া, ওই বাবাকে একটু স্মরণ করেন না। অনেক কথা ছিল, সময়ে সর্বদা থেকে বলতে পারি নাই। যে মা আপনাকে পেটে ধারণ করেছিল 9 থেকে 10 মাস, মা ছাড়া এই ঘটনা পৃথিবীর কেউ জানে না। মহতরম হাজিরিন, জন্মের সময় মাকে কত কষ্ট দিয়েছি। কিতাবে লিখেছেন আকাশটা ভেঙে মায়ের একটা মানুষের উপর ফেলে দিলে মানুষের যত কষ্ট হবে তার থেকে 1000 গুণ কষ্ট হয় একটা সন্তান প্রসবের সময়। এই জন্য ওই জনম দুঃখিনী মা এবং বাবার কথা স্মরণ করে একজন মানুষ বলেন আল্লাহ পাক আমাকে সুস্থ শরীর দিয়েছেন, আমার মা আমার বাবা আমার জন্য সব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আকিবাতুল মুত্তাকিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ তাআলা আয় আরহামার রাহিমিন, এই মজলিসের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার আমি। আয় আল্লাহ, আলেম ওলামা, হাফিজে কোরআন, যুবক ভাইদেরকে নিয়া, সাদা দাড়িওয়ালা মুরব্বিদেরকে সাথে নিয়া, আয় আল্লাহ গোলামের পাপড়ির মতো নিষ্পাপ ছোট ছোট বাচ্চাদেরকে সাথে নিয়া, আয় আল্লাহ পর্দানিসীন আবেদা সালেহা মা বোনদেরকে সাথে নিয়া গুনাহগার শাহী দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ আমরা জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ যার জীবনে যে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, শিরক বিদআত, লুকায়ে লুকায়ে গোচরে দিন রাত্রে করে বাইরে, আয় আল্লাহ দুনিয়ার কেউ দেখে নাই কিন্তু তোমাকে লুকাইতে পারি নাই। আয় আল্লাহ আমরা গুনাহগুলো জমা রাখা হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আমরা গুনাহগুলো প্রকাশ কইরা আমরা লজ্জা দিও না, আমরা নবীরেও লজ্জা দিও না। যেই নবীর উম্মত হওয়ার জন্য আগের পয়গম্বররা আয় আল্লাহ আবদার পেশ করেছেন, ওই নবীর উম্মত হয়ে যদি জাহান্নামে যায় নবীজি লজ্জা পাবে। আয় আল্লাহ তাআলা এই মদিনাওয়ালার নূরানি চেহারার দিকে তাকায়া তার এতিম উম্মতদের মেহেরবানি করে maaf করে দেন। আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি এই গভীর রজনীতে, আয় আল্লাহ দুনিয়ার সমস্ত আদালত যখন অফিস আদালত যখন বন্ধ, আয় আল্লাহ তাআলা এই গভীর রজনীতে আয় আল্লাহ তোমার আদালত খোলা হয়ে গেছে। হাদিস শরীফে নবীজি বলে গিয়েছেন ইন্নাল্লাহ ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিউন নাহার। ও দিনের বেলায় বান্দা যত অপরাধ করেছে রাতের বেলায় বলে তুমি মাগফিরাতের দুইটা হাত বাড়ায় অপেক্ষা করো। বান্দা নিয়ে একবার বলে দেয় প্রভু গো অন্যায় করে ফেলেছি মাফ করে দাও। বান্দা মাফ চাইতে দেরি হয় না, তুমি মাফ করতে দেরি করো না। আবার ওয়াসুদু ইয়াদাহু বিন নাহারি লিয়াতুবা মুসিউল লাইল, দিনের বেলায় তুমি মাগফিরাতের দুইটা হাত প্রসারিত করে অপেক্ষা করো। বান্দা দিয়ে রাতের বেলায় যত অপরাধ করেছে আয় আল্লাহ তোমার কাছে নিয়ে মাপ চাই, তুমি তাদেরকে মাফ করে দিবা। আল্লাহ তুমি সত্য, নবী তোমার নবী সত্য, নবীর কথা তুমি সত্য বিশ্বাস করে হাত তুলছি। আয় আল্লাহ তাআলা মানুষ যদি সন্তানকে অনেক সময় ঘাত করে ঘর থেকে বের করে দেয়, কিন্তু তুমি আল্লাহ এত দয়াল, বান্দা অপরাধ করার পরেও তুমি মাগফিরাতের হাত দিয়ে অপেক্ষা করতে থাকো। বান্দা কখন জানি মাপ চাই তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা
জিন্দেগীর সমস্ত গুনার প্রতি শর্মিন্দা হইলাম, লজ্জিত হইলাম, অনুতপ্ত হইলাম, নিজেকে নিজে আসামি বানাইলাম। আর জীবনে এই গুনাহগুলো করবো না বলে ওয়াদা দিলাম। মেহেরবানি করে আমাদের তওবার হাত কবুল করে নাও প্রভু। আব্দুল্লাহ সরদার জবাব দুঃখী মা বাবার কথা, যে মা জীবন বাজি রেখে আমাদেরকে লালন পালন করে, কষ্টের পর কষ্ট, যাতনার পর যাতনা, ক্লেশের পর ক্লেশ সহ্য করে যেই মা আমাদেরকে তিলে তিলে বড় করে, আয় আল্লাহ যেই বাবা আমাদেরকে তিলে তিলে বড় করে আমাদেরকে মানুষ বানায়া অন্ধকার কবরে, আল্লাহ আপনার মাই বাবার কবর গুলো জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ আপনার কারবা কারবারে আগুন দিয়ে পোড়ায় না। আয় আল্লাহ আমার কারবা কারবারে জান্নাতের আগুন দিয়ে পোড়ায় না। আয় আল্লাহ আমার কারবা কারবারে জাহান্নামের সাপ দিয়ে কাটায় না। আজকের মোনাজাতকে ওসিলা করে আপনার মাই বাবার কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ যাদের করে আম্মা আব্বা আছেন তাদের মতো ভাগ্যবান কেউ নাই। মায়ের দিকে নেক নজরে তাকাইলে, বাবার দিকে নেক নজরে তাকাইলে এক একটা কবর হজের সব হয়ে যায়। আয় আল্লাহ যাদের করে আম্মা আব্বা আছেন আল্লাহ তাদের স্বাস্থ্য সুস্থতার মধ্যে বরকত দাও, মাল আওলাদের মধ্যে বরকত দাও, ঈমান আমলের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ দিনের শুরু থেকে নিয়ে এ পর্যন্ত যে সমস্ত ভালো ভালো কথাগুলো হইলো, নসিহত করোনাগুলো কথাগুলো হইলো, আমরা সকলকে আমল করার তৌফিক দাও। আয় আল্লাহ যারা যেভাবে এই মাহফিল অনুষ্ঠান করার জন্য, এই মাহফিল করতে গিয়ে যারা যেভাবে সাহায্য সহায়তা করেছেন, টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বিভিন্ন পাড়া মহল্লা থেকে, আল্লাহ সকলের দান খয়রাতরে কবুল ফরমাও। আয় আল্লাহ গুনাহগারের মাধ্যমে যারা বড় বড় অঙ্কের টাকা আয় আল্লাহ আপনার ঘরে দান করলেন, আল্লাহ সকলের দান কবুল ফরমাও। আল্লাহ সকলের মঞ্জিলে মকসুদে পৌঁছে দাও, সকলের জিন্দা মুর্দাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ স্বাস্থ্য সুস্থতা বলে বরকত দাও। বিলাকের একটা দোয়া করে যায়, যাদেরকে হজ করার তৌফিক দিয়েছো বারবার হজ করার তৌফিক দিও, ওমরা করার তৌফিক দিও। যাদের এখনো তৌফিক হয় নাই গুনাহগার ফরিয়াদ করে যায়, আয় আল্লাহ মক্কা না দেখায়া, মদিনা না দেখায়া, হজ্জে মাবরুর জিয়ারতে মকবুল না করায়া কবর দেশে ডাক দিও না প্রভু। আরবের কাপড় গায়ে না লাগায়া কাফনের কাপড় গায়ে লাগাইও না আল্লাহ। আমরা মক্কা দেখি নাই, মদিনা দেখি নাই, আপনাকেও দেখি নাই, আপনার নবীকেও দেখি নাই, তাই বলে কি মক্কা মদিনা দেখবো না? আমরা কি আপনার করে দোয়া করবো না? আমরা কি সফা মারওয়ায় দৌড়াইবো না? আমরা কি আরফাতের ময়দানে পাগল গেছে আওলা গেছে দৌড়াই দৌড়াইতে দৌড়ার বদল নিয়া, আয় আল্লাহ আমরা কি আপনার দরবারে কান্নাকে ঠিক করবো না? আমরা কি মদিনাতুল মুনাওয়ারা দিও আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাম দে আয় আল্লাহ বলে সালাম দিয়া আমরা অশান্ত হৃদয় কি শান্ত করব না? মাবুদ গো মদিনায় যে একবার গিয়ে রওজা শরীফের সামনে যে একবার দাঁড়িয়েছে বলতে পারি না, আয় আল্লাহ বারবার মক্কা যাইতে চায়, মন মদিনা যাইতে চায়। আল্লাহ খেয়ে বারবার মক্কা মদিনার জিয়ারত নসিব করিও। আমার যে সমস্ত ভাই বোনেরা এখনো যেতে পারেন নাই, আল্লাহ আমি গুনাহগার, আবার আপনার কাছে ফরিয়াদ করে যাই, জীবনে একবার হইলেও মক্কা মদিনার মেহমান বানাইয়া আয় আল্লাহ দুনিয়া থেকে আয় আল্লাহ ঈমানের সাথে, আয় আল্লাহ ইসলামের সাথে, আয় আল্লাহ গুনাহ থেকে পবিত্র করে জাহান্নাম থেকে ছিল মুক্তি দিয়া জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইয়া ঈমানের কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ায়া পড়ায়া ঈমানের হালতে আমরা দুনিয়া থেকে বিদায় দিই আল্লাহ। বিফضل সুবহান রাব্বিকা ওয়া রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন।
আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ।